ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम सर्वमंगल मंगले शिव सर्वार्थ साधिके शरण्यस्तम्भके गौरी नारायण नमोस्तुते। ओम जय मातारा जय मातारा जय मातारा। ओम महातीर्थ कामरू कामाख्या देवी वंदना करी नमः नमः। ओम तत्सत ओम तत्सत ओम तत्सत। ओम क्लीं श्लीं ह्रीं ओम क्लीं श्लीं ह्रीं ओम क्लीं श्लीं ह्रीं। जय गुरु जय गुरु जय गुरु। আমি আজকে একটু বলবো এবং আপনাদের জানাতে চাইবো এবং সদস্যবৃন্দদের আমার ইউটিউবে যারা আমাকে দেখেন বা আমাদের ভারতবর্ষে যে মহাজন ব্যক্তিরা আছেন, গুণীমানী ব্যক্তিরা এবং আমার ভাই বোনেরা এবং বাবা মায়েরা দাদিরা, সবাইকে আমি একটু আমার কথা জানাতে চাইছি। আপনারা একটু দয়া করে শুনবেন। এই তো শ্রাবণ মাস চলে গেল, ভাদ্র মাস এসছে। মহাদেবের ইচ্ছা আমি আগের ভিডিওতে বলেছি কি যে স্বাস্থ্য কথা ছাড়বো। আজকের আমি আমার লাইফের একটু কথা নিয়ে আমার পিতা মাতা এবং আমার শাশুড়ি মায়ের আশীর্বাদ নিয়ে স্বাস্থ্য কথা বলবো আগামী দিন থেকে। আজকের একটু আমার কথা বলবো এবং পরবর্তী ভিডিওগুলো পেতে আপনারা সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন। আমি সেই জ্যোতিষ ও তান্ত্রিক শ্রীচন্দ্র। আমার কন্ট্যাক্ট নাম্বার 9733991566। বাড়িতেই চেম্বার, উদবাজাল, পূর্ব মেদিনীপুর থানা ভৌজিনগর। ইনি হচ্ছেন আমার পিতা এবং আমার মাতা এবং আমার শাশুড়ি মা। উনার এখন বয়স চলছে 103 বছর। উনি সারাটা জীবন আশ্রমে কাটিয়েছেন এবং উনি ছিলেন একজন সাধারণ মানুষ নন। উনি দৈব শক্তির আরাধনা করতেন। উনি গোবিন্দর উপরেই ভরসা করে চলতেন। এখনো বেঁচে আছে। উনার ছবি আমি আজকে নিয়ে এসেছি। উনার চরণ আশ্রিত হয়ে আশীর্বাদ নিয়ে এবং আমার বাবার আশীর্বাদ নিয়ে, মায়ের আশীর্বাদ নিয়ে আমি আগামী দিন থেকে শাস্ত্র কথা আরম্ভ করব। এই জন্য আমি আপনাদের কাছে আমার লাইভ একটু বলতে চাই, আপনারা দয়া করে শুনবেন। এবং শাস্ত্র কথা, যোগ ব্যায়াম, আসন প্রাণায়াম, নিত্য কর্ম পদ্ধতি, সেবা, পূজা এবং আমার টিপসগুলো আপনাদের আগেই বলেছি, আজ করে বলছি। কর্মের দ্বারা ভাগ্যের উন্নতি ঘটে। আমার টিপসগুলো মেনে চলবেন। আরো আমি টিপস দেবো, অনেক টিপস দেবো এবং সাপ্তাহিক রাশিফল বলবো, এরপরে মাসিক রাশিফল বলবো এবং বাৎসরিক রাশিফল তো দিয়ে দিয়েছি। এখন এইগুলো বাকি আছে, এগুলো দেবো। তার মধ্যে ভাদ্র মাস এসে গেছে, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, রাধাষ্টমী পড়বে। এই জন্য আমি কিছু শাস্ত্র কথা, ব্রহ্মবৈবর্ত পুরাণ, শিব পুরাণ, বিষ্ণু পুরাণ, তত্ত্বরসামৃত জ্ঞান মঞ্জুরি, রামায়ণ, মহাভারত, যোগ প্রদীপ, গুরুবাণী এবং অনেক কিছু শাস্ত্র, চৈতন্য চরিতামৃত, ভাগবত, একাদশ সমস্ত কিছু আমি আলোচনা করব। পরবর্তী ভিডিওগুলো দিতে থাকবো এবং সুর সঙ্গীত, পরম ব্রহ্ম, গান বাজনাও দেব এবং শরীরকে কি করে আমরা ভালো রাখবো সেজন্য আমি যোগ ব্যায়াম, আসন প্রাণায়াম এই ভিডিওগুলো দেব। আমি যোগ ব্যায়াম, আসন প্রাণায়াম দুটো ভিডিও দিয়েছি, আর দিতে পারিনি। শ্রাবণ মাস ছিল আমার মহাদেবের, আমার বাবার বিশেষ মাস। আমি বাবার আরাধনা বেশি করেছি। সুর সঙ্গীত আমি ছেড়েছি এবং বাবা সেবা পূজা, সন্ধ্যা আরতি আপনাদের বলেছি এবং 5টা সোমবার পড়ছিল, 5টা সোমবারের টিপসগুলো দিয়েছি। এইবার আমি একটু ফ্রি হয়েছি, বাবার সেবা পূজাও চলবে, আপনাদের ভিডিওগুলো আমি দেবো। আপনারা দয়া করে দেখুন, আপনাদেরই লাভ হবে। যেখানে আপনারা আমার টিপসগুলো মেনে চলবেন এবং বাবার উপরে ভরসা রাখবেন। দেবাদেব পরম বৈষ্ণব মহাদেব, উনি, উনার সম্পর্কে অনেক কিছু আমি কথা বলবো। উনার সৃষ্টি কোথায়, জন্ম কোথায় হয়েছিল, কেন ছাই বস্ত্র মেখেছিল, কেন বাঘছাল পরিধান করে, কেন বাবার নাম কি, বাবার মায়ের নাম কি। আপনার হয়তো, আমি বলবো না যে আমি সব জানি না, আপনারা কিছু জানেন, কিছু জানেন না, এমন শাস্ত্র কথাগুলো আমি বলবো। আপনারা দেখবেন যেগুলো খুব কম লোকই জানে। আমি ভিতর এবং বাহির দুটো দিয়ে শাস্ত্র দিয়ে আপনাকে বুঝাবো। শাস্ত্রে একটা কথা আছে, অন্তরঙ্গ লয়ে করে প্রেম আস্বাদন আর বহিরঙ্গ লয়ে করে নাম সংকীর্তন।
আমি প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দেবো। আমি শরীরের দিক দিয়ে মিলিয়ে বোঝাবো এবং স্বাস্থ্যের দিকে বিজ্ঞানসম্মত স্বাস্থ্যের দিক দিয়ে বোঝাবো। একটা কথা বলে দিই আজকে, আমি আজকে একটা বলে দিচ্ছি, আমাদের বাংলা ভাষা অ থেকে অনুষ্কার পর্যন্ত স্বব্যঞ্জন ব্যঞ্জন বর্ণ 52টি অক্ষর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছিলেন। উনাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলে উপাধি দেওয়া হয়েছে। আমি আজকে এই প্রশ্নগুলো রাখবো না, আমি জানিয়ে দিচ্ছি, এগুলো আমি ছাড়বো। যদি আপনারা জেনে থাকেন আমার কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন। আমি তো সব বিষয়ে পারদর্শী নয়, হয়তো আপনারা জানেন অনেক কিছু বা হয়তো জানেন না। যেটা জানেন না আমার থেকে শুনবেন, আর যেটা জানেন আমার কমেন্ট বক্সে লিখবেন। আপনারা দয়া করে একটু বলবেন তো, অ থেকে অনুষ্কার পর্যন্ত এখানে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ গীতাতে বলেছে, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে নিজের ভাণ্ডে। বিশ্বরূপ দেখিয়েছিলেন অর্জুনকে শ্রীকৃষ্ণ। তাহলে এই অ থেকে অনুষ্কার পর্যন্ত 52টি অক্ষর স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ কোথায় আমাদের শরীরে অবস্থায় কি কাজ হচ্ছে, আপনারা যারা জানেন আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর যারা জানেন না তাদের আমি বলবো। তবে একটা কথা আমি বলে দিই, আমাদের বাংলাদেশ 3টে স হয়, তালুবর্ষ, মধ্যাহ্নস, দন্তস। আমি 3টা কথা বলে দিচ্ছি। তালুবর্ষ তালুতে থাকে, মধ্যাহ্নস মানে মধ্যিখানে নাভিতে থাকে মধ্যাহ্নস, দন্তস দুটো দাঁত পাটি থাকে। এটা বলে দিচ্ছি, আর বাকিগুলো আমি বলবো না, আমি পরে বলবো। যারা জানেন, যে সাধু মনীষীরা বা গুণীজনী ব্যক্তিরা বা যারা শাস্ত্রজ্ঞ আচার্য পণ্ডিতরা জানেন, আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরপরে এমন এমন আমি শাস্ত্র ছাড়বো যেগুলো অধিকাংশ মানুষ জানেন না। 100%-এর 95% মানুষ হয়তো জানেন না, সেগুলো আমি ছাড়বো। কেন? আমি ভাগ্যের জোরে, আমি কর্মের জোরে, ভাগ্যের জোরে বা আমার আশীর্বাদে, আমার শাশুড়ি মায়ের আশীর্বাদে সব শাস্ত্র কথা শিখেছি। কোন শাস্ত্র বাকি নেই আমার। এই ভারতবর্ষের মধ্যে আমাদের হিন্দু সনাতন ধর্মের মধ্যে যে শাস্ত্রগুলো আছে, ও শাস্ত্রগুলো আমি সব আয়ত্ত করে রেখেছি। এরপরে আমি শাস্ত্র কথা নিয়ে ভিডিও আপনাদের ছাড়বো, আপনারা দেখবেন। ঠিক আছে? আমি শাস্ত্র জানি কি জানি না। এক ভদ্রলোক একটা কথা বলেছিল, উনি সনাতন ধর্মের লোকই অবশ্যই, আমি নাম এখন বলবো না। উনি বলেছিলেন 3টা প্রশ্ন সবাই কেউ জানেন না, যে ভাগবত আসর আছে সে বলতে পারবে না, সেটা কেউ বলতে পারবে না। কি প্রশ্ন? ছিলাম কোথায়, এলাম কোথায়, যাবো কোথায়। যারা ভাগবত আসরে আসবেন তারাই জানবেন, না হলে কেউ জানতে পারবেন না। উনি ভদ্রলোককে আমি বলি, এই প্রশ্নের উত্তর 3টা আমি পরে ভিডিওতে দেবো, শাস্ত্র ছাড়বো। আমি 3টা প্রশ্ন উনাকে করবো, উনি যদি উত্তর দিতে পারে আমার তরফ থেকে 1000 টাকা পুরস্কার থাকবে। এইবারে আমি শাস্ত্র ছাড়বো ভাদ্র মাসে, আমরা শুনবেন, নতুন নতুন কিছু দেখতে পাবেন আমার ভিডিওতে। আমি কর্মের জোরে করেছি, বাবার আশীর্বাদে, শাশুড়ি মায়ের জোরে আমি এগুলো করেছি, আয়ত্ত করেছি। তাহলে এই পর্যন্ত আজকে রাখলাম। আমার শাশুড়ি মায়ের ফটোটাকে নিয়ে এসে চরণ তলে প্রণাম করছি, আপনারা দর্শন করুন, দেখুন। উনার বয়স 103 বছর এখন চলছে। উনি ভগবানের, আমি আশা করি আমার পিতা তো উনি পরলোকে শ্রী ভগবানের চরণে ওনার আত্মা পরমাত্মা আসছিল এবং স্থান পাবে আমি জানি। এবং আমার শাশুড়ি মাও এখন বর্তমানে বেঁচে আছেন, উনি ভগবানের চরণাশ্রিত, উনি ভগবানের দেখা পেয়েছেন, তার আশীর্বাদ আমি পেয়েছি। হ্যাঁ, এই জন্য তাদের একটু আশীর্বাদ নিয়ে আমি আগামী দিন থেকে শাস্ত্র ছাড়বো, আপনাদের শোনাবো। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। সবাই ভালো থাকুন, বাবা সেবা পূজা করুন, নিত্যকর্ম করুন, নিত্য কর্মের দ্বারা ভাগ্যের উন্নতি ঘটান। সবাই ভালো রাখুন, আপনারা ভালো থাকুন। দর্শকবৃন্দদের আমার প্রণাম, নমস্কার এবং ভালোবাসা। এই পর্যন্ত আমি রাখলাম। আগামী দিন থেকে আমি শাস্ত্র ভিডিও ছাড়বো, আপনারা দেখতে পাবেন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ওম জননী জন্ম হইচ্ছ স্বর্গাদেবী গড়িয়েছি। আমি আজকে আপনাদের জানাবো, উনি হচ্ছেন আমার শাশুড়ি মাতা, এবং আমার শাশুড়ি মাতা কাছে আছে আমার স্ত্রী, এবং আমার শাশুড়ি মায়ের কাছে আছেন আমার শাশুড়ি মায়ের মেজ ছেলে। আমার শাশুড়ি মায়ের বয়স এখন 109 বছর চলতেছে। আমার বাবাকে আমি ভিডিওতে আপনারা দেখিয়েছি এবং শাশুড়ি মাকে দেখাবো। শাশুড়ি মার আশীর্বাদে, আমার বাবার আশীর্বাদে, আমার স্ত্রী কর্মের দ্বারা, আমার সম্বন্ধিত কর্মের দ্বারা আমি এগিয়েছি। আপনার ভিডিও দিচ্ছি, আপনারা শুনুন। এবং আমার শাশুড়ি মাকে প্রণাম করছি। ওম জননী জন্ম হইচ্ছ স্বর্গাদেবী গড়িয়েছি। আমি আশা করি
আমার শাশুড়ি মায়ের আত্মা ভগবানের শ্রীচরণে পরমাত্মা আশ্রিত হোক এবং স্থান পাক, এটা আমি শুভকামনা চাই এবং কামনা করব। এই নিয়ে আমি এগিয়ে যাব। নমস্কার।